তখন কি করলো সারা ঢাকা শহরে 3 দিন 5 দিন 8 দিন করে আমরা এক একটা হোটেলে থেকেছি। হোটেলের নামগুলো প্লিজ আমি এখন বলবো না। থেকে রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন স্টার্ট। 12 দিন তার বাসায় ছিলাম, এবং বাসায় যে 12 দিন ছিলাম, বাসায় প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে যে সদস্য ছিল তারা সবাই আমাকে চিনে। রাজেমা জানলো। রাজেমা কিন্তু সাথে সাথে আসে নাই, কিছুদিন পরে আসছে। তো আমার কথা, আপনি জানলেন আপনার ছেলে আমাকে নিয়ে, মানে একটা মেয়ে নিয়ে সে ঘুমাইতেছে, রাজমা কিভাবে সে শান্তভাবে বাসায় বসেছিল, কিছুদিন পর কেন আসছে এই মহিলা? এতদিন কেন, এই যে এখন কেন আসছে, এতদিন আসে নাই? রাজের সাথে আমি তো ড্রিঙ্কস করি, রাজও ড্রিঙ্কস করে, তো ড্রিঙ্কস করে আমরা রাতে ঘোরাঘুরি করে গাড়ি দিয়ে পরে রাজের বাসায় আমরা দুজনেই যাই। রাজ বলছিল যে চলার মধ্যে, আমি বলছি যাবো না, থাক অন্যদিন। তারপর আমাদের মানে না না হতে তো হ্যাঁ হয়ে গেছে। যখন রাজের বাসায় আমি যাই তখন দেখেছি রাজের ছবি টবি, মূর্তিদের ছবি আর কি। এবং রাজ যে হিন্দু আমি ওই সময় জানতে পারছি। এবং শুধু ওই সময় না, আমি যখন মানে একটা মেয়ে যখন নুড হয়ে যায় একটা ছেলের কাছে, আমার কাছে মনে হয় যে ওই মেয়েটা আসলে কিছুই থাকে না। মানে নুড তো আমি একবার নুড মানে কি 1 বছর যদি আমি নুড হই ওই একই তো কথা নাকি? তো তখন কি আমি পারবো রাজকে বলবো রাজ তুমি যা দেখেছো চোখ বন্ধ করে আমাকে ব্যাগ দাও? সম্ভব? কখনোই সম্ভব না। তো যেহেতু আমি আমার ভালোবাসা মানুষটাকে ভালোবেসে সবকিছু দিয়েছি, ওই দিন থেকে রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন স্টার্ট। 12 দিন তার বাসায় ছিলাম, এবং বাসায় যে 12 দিন ছিলাম, বাসায় প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে যে সদস্য ছিল তারা সবাই আমাকে চিনে, তারা সবাই আমাকে দেখেছে। এমনকি যে দারোয়ানটা আগে ছিল ওই দারোয়ান কিন্তু এখন নাই, দারোয়ান চাকরি শেষ। রাজের রিলেশনটা জানে, অথচ রাজের মাকে কিন্তু রাজের ফার্স্ট টাইম ওই দারোয়ানই বলেছে। রাজের বাসায় যে বুয়া, কাজের বুয়া 2 দিন, আমি যখন রাজের বাসায় ছিলাম 2 দিন রাজের বুয়া আসছে ঘর পরিষ্কার করার জন্য, তখন বুয়া দেখেছে। বুয়া কিন্তু রাজের মাকে বলেছে যে রাজ ভাইয়া তো একটা মেয়েকে নিয়ে বাসায় এসছে। তো এখন আমার কথা হচ্ছে, এই যে রাজ আসলো, রাজের মা জানলো, রাজের মা কিন্তু সাথে সাথে আসে নাই, কিছুদিন পরে আসছে। তো আমার কথা, আপনি জানলেন আপনার ছেলে আমাকে নিয়ে, মানে একটা মেয়ে নিয়ে সে ঘুমাইতেছে, রাজমা কিভাবে সে শান্তভাবে বাসায় বসেছিল, কিছুদিন পর কেন আসছে এই মহিলা? এতদিন কেন, এই যে এখন কেন আসছে, এতদিন আসে নাই? মানে 12 দিন কাটার পর তুমি আসছো? আচ্ছা ঠিক আছে তুমি আসছো। তারপর তার রাজকে, আহ, রাজের আম্মু অনেক ট্রাই করছে আমার কাছ থেকে সরিয়ে আসার জন্য, কিন্তু এটা পারে নাই। কারণ রাজ স্বাধীন প্রিয় মানুষ। রাজ নিজের মতো বাঁচতে চায়, নিজের শান্তিটাকে রাজ রাজ চিনে। তখন কি করলো সারা ঢাকা শহরে 3 দিন 5 দিন 8 দিন করে আমরা এক একটা হোটেলে থেকেছি। হোটেলের নামগুলো প্লিজ আমি এখন বলবো না, হোটেলের নামগুলো বলবো না, কারণ আরো অনেক খেলা বাকি আছে। রাজের মার সাথে, রাজের দুলা ভাইয়ের সাথে খেলা বাকি আছে আমার। আমার কথা, আমার ফ্যামিলি, আমার রাজের ফ্যামিলি তো আমার ফ্যামিলি বলবো। আমার রাজের ফ্যামিলি যদি আমাকে না মেনে নেয়, আমার আমার যতগুলো হোটেলে আমি গিয়েছি প্রত্যেকটা হোটেলের নাম বলবো। আমি জানি 14 দিন পর্যন্ত ফুটেজ থাকে একটা হোটেলে ঢুকলে, সিসি ক্যামেরা ওই ফুটেজগুলো নাই। কিন্তু আমি যেসব হোটেলে গিয়েছি প্রত্যেকটা পাবলিক হিস্টোরি জানে, গল্প জানে। এদেরকে ধরে এনে যদি পেটানো হয় অবশ্যই তারা মুখ খুলবে। ওই সময় যদি কখন চলে আসে আমি তখন বলবো হ্যাঁ আমি এই জায়গাগুলো থেকেছি। তবে আমার কাছে মনে হয় এই দিন বেশি দিন নাই, 1 মাস আমি রাজের ফ্যামিলিকে দিয়েছি। আমি ট্রাই করেছি তাদের বোঝাতে, কিন্তু তারা কখনোই বুঝে নাই। আমি তো এখন আর থামবো না। যেহেতু আপনারা আমাকে ক্যামেরার সামনে দাঁড় করা ফেলছেন, আমাকে রাস্তায় নামাইছেন, আমার ইজ্জত নিলামে করছেন, আমি তো এখন আর থামবো না। আমি সঞ্জিত শাহকে ছাড়বো না, আমি রাজের মাকে ছাড়বো না। আমার একটাই কথা, আমি রাজকে চাই। রাজ না পাওয়া পর্যন্ত আমি তো সঞ্জিত শাহকে ছাড়ছি না।